গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি দুনিয়া। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় 3টে বাজে। তো বেরিয়ে আমরা হাওড়া স্টেশনে যাব বন্দে ভারত ট্রেন ধরতে। দেখো এখন রেডি সেডি হয়ে সব বেরিয়ে পড়েছি লাগেজপত্র নিয়ে। তো এখন বাইরে বেরিয়ে পড়েছি ঠিকই। দেখো এবার চাবি তালা সবই দিতে হবে। তো অনেক দিনের জন্য যাচ্ছি। তারপরে রাতে হয়তো দাদা আসবে, দাদা এসে থাকবে, কেননা দাদা আমাদের সঙ্গে যাচ্ছে না। এটাও একটা কষ্ট লাগছে, ভালোও লাগছে না। তো দেখো আমরা যাওয়ার সময় রাস্তায় একটা গাড়ির টায়ার পাংচার হয়েছিল। আমরা ভেবেছিলাম আমাদের এই গাড়ির টায়ার পাংচার হয়েছে, তারপর দেখি না। তো এরকম যদি হঠাৎ করে আমাদের গাড়িরই কিছু হতো তাহলে কি হতো, আমরা ট্রেনেই পেতাম না। তাই ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই মিলে দেখছিলাম যে টায়ার প্রচণ্ড বিকট আওয়াজ হয়েছিল। আমরা তো ভয়েই পেয়ে গেছিলাম। হঠাৎ করে এত জোর আওয়াজ, মানে কি বলবো। লাস্ট আমরা হাওড়ার দিকে পৌঁছাচ্ছি, হাওড়ায় ঢুকতে যাই। তো দেখো সকাল হয়ে গেছে, বেরিয়েছিলাম 3টের সময়, এখন দেখো পুরো আলো ফুটে গেছে। তো সব কাকুরা কাকিমারা সবাই হয়তো পৌঁছে গেছে। আমাদের বন্দে ভারত ট্রেন 5:55 ছাড়বে। তো আমরাও এখন পৌঁছাচ্ছি। একটু জামে পড়ে গিয়েছিলাম, সেরকম জাম পড়েনি কিন্তু মোটামুটি জামে পড়েছে। তারপর গাড়ির টায়ার পাংচারের ওইটার জন্যই আরও একটু লেট হয়ে গিয়েছিলো। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, অনেকটা সময় পেরিয়ে গেছে না, তাই ট্রেনটা ধরার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। শেষমেশ আমাদের ট্রেন দেখতে পেয়েছি, ট্রেনের দেখা পেয়েছি। সকলেই উঠে গেছে, শুধু আমরাই ছিলাম। তো এখন আমরা ট্রেনে ওঠার দিকে রওনা দিচ্ছি। তো আমাদের হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেন দাঁড়িয়েই আছে। দেখো আমি ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি। ট্রেনে ওঠার পর যে যা সিট খুঁজছে। তো এই সামনে যাকে দেখতে পাচ্ছ আমাদের দলের লিডার। তখন জানতাম না, এখন জানছি। তখন প্রথম জানতাম না যে উনিই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো উনি সৌরভ দা। তারপরে সকলেই ওই কামরার মধ্যেই আছে। তো এখনও সকলের সঙ্গে আলাপ পরিচিত করা হয়নি। সামনে শেষ কাকু, বাবা মা, নবকাকু সকলেই আছেন। আমাদের ব্যাগপত্র তুলে দেওয়া হয়েছে ট্রেনের ওয়াপে। তো দেখতে থাকো। আমার ধারে সিটই পড়েছে, তো আমার এটাই খুব, আমি ধারে সিট ছাড়া চলতে পারি না। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। তো ট্রেন ছেড়ে আমরা হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো নিউ জলপাইগুড়ি থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো এখন দেখতে থাকো তোমরা। ট্রেন সবে ছাড়লো, হাওড়া স্টেশন ক্রস করছি আমরা। দেখো এটা হচ্ছে ট্রেনের মধ্যে বাথরুম। তো এখানে একটা বড় মিরর আছে, যেটা আমার জন্য খুবই সুবিধা। আর এখানে দেখো এটা হাত শুকনো করার ব্যবস্থা আছে, আর হ্যান্ড ওয়াশ করা, আর এখানে ফ্লাশ আছে। আমরা যাচ্ছি, কি আনন্দ লাগছে না আজকে, কি বলবো, পুরো মেজাজটা ফুরফুরে লাগছে। বন্ধুরা তোমরাও দেখো কি সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা, পুরো সবুজ মাঠের মধ্যে দেখো, শুধু সবুজ। এই সবুজ মানে জিনিসটা দেখলে যে এত ভালো লাগে, কি বলবো। আর দেখো কাকু, দেখো ফোন নিয়েই ব্যস্ত। সব গ্রুপে ভিডিও কল চলছে এখানে, যে যার ভিডিও কলে ব্যস্ত। আমিও ছিলাম। এখন তোমাদেরকে মানে একটু দৃশ্যগুলো দেখাবো বলে তাই আমি ভিডিওটা অন করলাম। তো দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের পরবর্তী স্টেশন আসছে বোলপুর শান্তিনিকেতন। দেখো ট্রেনের যাত্রাটা দারুণ লাগছে পুরো। ট্রেনের মধ্যে আমাদের সকলের সঙ্গে খুনসুটি, দুষ্টুমি, তারপরে হাসি ঠাট্টা সবই চলছে। এমনকি ভিডিও কলও ট্রেনের মধ্যে আমাদের গ্রুপে অ্যাড হচ্ছি আমরা, ভিডিও কলও চলছে। তো দেখো আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। তো এখানে কি আছে বলো তো, এখানে আছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি। তো এখানে আসলে মন ছুঁয়ে যায়। তো আর একটা জিনিস সবচেয়ে বেশি আমার এই
এইখানটায় আছে, সেটা হচ্ছে আমার নিজের আপন দিদির বাড়ি। তো আমি অনেক দিন আগেই এসেছি, পড়াশোনার চাপে সেরকম আসা হয় না। আর দিদির সঙ্গে এমনিও দেখা হয়, কথা হয়। আর এখানে আসা হয় না, দিদি অন্য জায়গায় এখন থাকে। তো এখানে আসলে সেই জন্য দিদির কথা মনে পড়ে যায়। তো দিদির সঙ্গে সমস্ত খুনসুটি, দুষ্টুমি, দিদি এটা কর, দিদি সেটা কর, দিদি ওটা কর, এখনও চলে দুষ্টুমিগুলো। দেখো বন্ধুরা, আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর আমি ঘুমিয়ে গেছিলাম। তো মা ডাকলো, মা বললো দেখ এটা কি। তো এটা সামনে যতটা দেখলাম ফারাক্কা ব্রিজ বলে লেখা ছিল। তো এটা নিশ্চয়ই ফারাক্কা ব্রিজই হবে। তো দেখো কি সুন্দর লাগছে নদীর জলটা। তো সামনে এই ব্রিজের এটা খুব সুন্দর লাগে। আমি আগেও দেখেছিলাম, কিন্তু এটাই যে ফারাক্কা ব্রিজ জানতাম না। তো দেখো সামনে নদী পেলে আর কি চাই, খুব সুন্দর লাগে নদীর সামনে দিয়ে যেতে। তো দেখো আমরা মালদা টাউনে পৌঁছে গেছি। তো এই সবেই পৌঁছালাম মালদা টাউনে। তো মালদার কি বিখ্যাত বলো তো? মালদার আম বিখ্যাত। তো আমরা যদি নামতাম নিশ্চয়ই আম নিয়ে যেতাম, কিন্তু কাকুরা হঠাৎ যখন ট্রেনটা থেমেছিল, কাকুরা স্টেশন থেকেই আম কিনেছিল। কিন্তু আমগুলো এত টক খাওয়া যায় না, কিন্তু সেরকম দেখে কিনতে হবে। হঠাৎ করে কিনেছিল তো, তাই হয়তো সেরকম মানে দিয়ে দিয়েছি, সেরকম বোঝা যায় না। তো দেখো এখানে আর সত্যি মানে আমরা যখন মালদার আশেপাশে দিয়ে ঢুকছি, মানে এত গাছে আম ঝুলছে কি বলবো, মানে গাছের পাতায় দেখা যাচ্ছে না আম, এত দেখা যাচ্ছে মালদায়। স্টেশন বেরোলেও আমরা দেখেছি, সেগুলো হয়তো আমি ভিডিওতে করতে পারিনি, তো ওইগুলো আসছে না আমার ভিডিওতে। তো সেই জন্যই আমি বলছি, প্রচণ্ড আম ঝুলছে। তো এখন মালদা স্টেশনেই ঢুকছি, মালদা স্টেশন। দেখো এটা মালদা টাউন। দেখো সব সময় মানে ট্রেন চললে ট্রেনের ভিতরে এসি চলছে, তো ঘুম ধরেই যাচ্ছে। দেখো ঘুম থেকে উঠে দেখো আমি যেন মানে কিছুই চিনি না, জানি না, সেরকমই এরকম ফিলিংস হচ্ছে। কেননা রাত্রি ভালো করে ঘুম হয়নি, সেরকমই দেখো অবস্থা। তারপর ঘুরতে যাচ্ছি, ওখানে গিয়েও সেরকম ঘুম হবে না। তো এরকমভাবেই কাটাতে হবে। আর খাওয়া দাওয়া, ঘুম সব কিছুই ছেড়ে দিতে হবে। বেড়াতে গেলে আর কিছু মনে থাকবে না, শুধু ঘোরা ছাড়া আর কিছুই মাথায় আসবে না। তো ঘুমটাও পার্টিকুলার ছেড়ে দিতে হবে। ঘুম চোখে রাখলে হবে না, এরকম আমার অনেকবার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো দেখো কিন্তু দেখো আমি ঘুম থেকে সেই রকম উঠতে পারি না। আমার ঘুম না হলে আমার প্রচণ্ড শরীর অস্বস্তি করে, কিন্তু কিছু করার নেই। ঘুরতে গেলে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। তো দেখো আমি মাইকে কথা বলছি। তো দেখো তোমরা সেরকম শুনতে পাবে না বলে আমি মাইকে কথা বলছি। তো আমরা মালদা এখনও স্টেশনে বসে আছি, মালদা টাউনের স্টেশনেই বসে আছি। মালদা এখনও ছাড়েনি। তো আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছাতে হয়তো 1:30 বেজে যাবে। তো ওখানে এনজেপি নামতে, এনজেপিতে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো এখন তো ঠান্ডা লাগছে ভিতরে, জানি না ওখানে কীরকম ঠান্ডা হবে। তো দেখো আমি বসে আছি, ভালোও লাগছে না, একভাবে বসে থাকতে বোর লাগে। তবু কিছু করার নেই, বসে থেকে সময় কাটাতে হবে। তো সবাই যে যার ঘুমিয়ে পড়ছে, যে যার গল্প করছে। তো আমিও ঘুমিয়েই গিয়েছিলাম। তো দেখো এরকমভাবেই বসে আছি। এই যে মালদা টাউনেই এখনও ট্রেন দাঁড়িয়ে আছে। আমি জানি না তোমাদের কাছে কতটা সাউন্ডটা আমি পৌঁছে দিতে পারছি, কেননা প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড মানে সকলের কথাবার্তার যে আওয়াজটা হচ্ছে সেরকম আওয়াজটাই প্রচণ্ড লাগছে। তো আমি জানি না তোমাদের কাছে কতটা আমি আমার কথা পৌঁছাতে দিতে পারছি। তো মানিয়ে নিও প্লিজ। আমি যতটা সম্ভব আমি তোমাদের কাছে কথা আমার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করো। দেখো আমি যতটা সম্ভব আমার স্বার্থ মতো আমি চেষ্টা করছি তোমাদের কাছে কথা পৌঁছে দেওয়া। তো আমি জানি না কতটা কথা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, তো তোমরা প্লিজ একটু দেখে মানিয়ে নিও।
এখানে তো আমার কিছু করার নেই। দেখো এখানে আমাদের প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছে, তবুও আমি মাইকে কথা বলছি। মাইকে যতটা সম্ভব আমি আওয়াজ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো বলে দিয়েছে এবার আমরা মালদা টাউন ছেড়ে প্রস্থান করব। দেখো চলো, মালদা স্টেশন ছেড়ে দিয়েছে, মালদা টাউন। আমরা মালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার নামতে পারলে খুব সুন্দর লাগবে, এখানে নিয়ে যেতাম। এখন আমরা মালদা টাউন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো খালি সকলের খালি একই প্রশ্ন, আম কি নিয়ে যেতে পারবো, আম কি খালি আমের দিকে, এই আমের দিকে সকলের মনটা পড়ে আছে। আম নিয়ে যাওয়ার জন্য মালদাতে নেবে অন্তত কিছুক্ষণ থাকলে তাহলে হতো, কিন্তু কি এরকমভাবে হঠাৎ করে ট্রেন যদি স্টেশনে থেমে থাকে তো এখান থেকে কখনোই আম কেনা সম্ভব নয়। তো মানে ওখানে কোনো মার্কেট টার্কেট থাকলে তো আম কেনা যেত। তো এখান থেকে স্টেশন থেকে কীভাবে আম কিনবো। দেখো আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি, এনজিপি স্টেশনে নেমে দাঁড়িয়ে আছি। দেখো 1:20 আমাদের বন্দে ভারত ট্রেন নামিয়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমাদের লিডার বলে দেবেন যে আমরা কোথায় যাব। তো সকলে একসঙ্গে মিট করব, এখানেই দাঁড়িয়ে আছি, সকলে যে যার লাগেজপত্র নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে আছি। তো লিডারের সঙ্গেই আমরা যাব। তো দেখো দেখো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠছি। এখন চলন্ত সিঁড়ি থেকে নেমে আমরা কোন দিকে যাব লিডারের, আমি এখনও সেরকমভাবে আমাদের লিডারকে চিনিয়ে না, আমাদের ওখানেই বসেছিল, ঠিক আমি চিনি না। তো উনি যেখানে যাবেন সকলেই আমরা 35 জন এসেছি, ওই 35 জনই একসঙ্গেই আমরা সেখানেই যাব। তো পিছনে দেখো এক কাকিমা আছেন, তো সকলেই একসঙ্গে যাচ্ছি। লাগেজপত্র নিয়ে যাওয়া খুবই কষ্ট। দেখো কাকু আছে, বাবা মা সবাই একসঙ্গেই যাচ্ছি। মালতী পিসি আছে, পিসিমণি আছে, তারপরে তসলিমা আছে, সকলেই একসঙ্গে যাচ্ছি। তো দেখো এখান থেকে আমরা নেমে হয়তো গাড়ি ধরবো। তো দেখো তো আমাদের লাঞ্চ পর্ব শেষ হয়ে গেছে। তো দেখো আমরা এনজিপি থেকে এখন বেরিয়ে পড়েছি। দেখো নেমেই বৃষ্টিকে সঙ্গে নিয়েই যাচ্ছি, মানে কি অবস্থা দেখো, খালি এনজিপি স্টেশন নিয়েই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে সেখানে গিয়ে যদি এরকম বৃষ্টি পাই তাহলে আমরা ঘুরবো কীভাবে, এই এখন থেকেই চিন্তা মাথায় ঢুকে গেছে। এখান থেকেই যদি বৃষ্টি শুরু হয়, মানে বৃষ্টি আর বৃষ্টি, বাড়িতে ছিলাম কদিন বৃষ্টি, তো এখানে ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু বৃষ্টির সঙ্গে যেতে ভালো লাগে। দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের 5টা গাড়ি যাচ্ছে, আমাদের 35 জন আছি, 5টা গাড়ি আসছে। সামনের গাড়িটা আমাদের নয়, পিছনে আছে 4টে গাড়ি, আমাদের একটা গাড়ি 5টা। তো আমরা আর কাকু কাকিমারা একসঙ্গে বসেছি, মোট 7 জন করে সিট, তো 7 জন বসেছি। তো দেখো আমরা সবে গাড়ি ছাড়া হয়েছে। তো এইরকম মানে রাস্তাটা দেখো দারুণ লাগছে, আর এরকমভাবে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, দারুণ তো লাগবেই। তো সেরকম একটু ভয়ও লাগছে, কিন্তু ভয় করলে চলবে না, সব কিছু যুদ্ধে জয় করতেই হবে। তো দেখো কখন পৌঁছাবো, আমরা পেলিংয়ের উদ্দেশ্যেই এখন রওনা হচ্ছে, কখন পৌঁছাবো পেলিং আমরা জানি না। তো ড্রাইভার কাকু বলছে রাত হয়ে যাবে, 9:30 10টা বাজবে, কিন্তু সেটা তো সেই রকম জানি না। কিন্তু অত রাত্রে এরকম পাহাড়ের ওপর দিয়ে যে যাব, এরকম একটা ভয়ও কাজ করছে যে পাহাড় পর্বতের মানে এতে যাওয়াটা একটু রিস্কির ব্যাপার আছে। তো দেখো এরকম অন্ধকারে এরকম মানে যাচ্ছি, যখনই আমাদের বুকটা কেঁপে উঠছে ভয়ে। তো কি করব বলো, কিছু করার নেই, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ একটা ভয় কাজ করছে। তো চারিদিকে দেখো অন্ধকারের মাঝেই আলো দেখা যাচ্ছে, এগুলো বাড়ি হতে পারে, গেস্ট হাউস হতে পারে। তো দেখো দারুণ লাগছে ঠিকই, কিন্তু এইদিকে একদিকে ভালোও লাগছে, একদিকে আমাদের ভয়ও কাজ করছে। চারিদিকে অন্ধকার, শুনশান জায়গা, কখন পৌঁছাবো ঠিক জানি না, মানে গাড়ি চলেই যাচ্ছে। দেখো আমরা স্পেলিংয়ে নেমে পড়েছি, 10:30 নাগাদ নেমে পড়েছি। তো এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডাও এখানে। তো এইগুলো সবই আমাদের গাড়ি। তো দেখো এত বৃষ্টি হচ্ছে, এনজিপি থেকে বৃষ্টি পেতে শুরু করেছি আমরা, তারপরে মাঝ রাস্তায় বৃষ্টি সেরকম ছিল না। তো এখন দেখো এখানে নেবে, আমরা আছি ওপরতলায়, এখান থেকে বৃষ্টিটা দারুণ দেখা যাচ্ছে। তো এত ঠান্ডায় এত বৃষ্টি। তো
বন্ধুরা, আমরা স্পেলিংয়ে এসে গেছি ঠিকই, কিন্তু তোমাদের একটা কথা বলা হয় না, আমরা যখন আসবার পথে আমাদের গাড়ির সঙ্গে একটা লরি ধাক্কা হতো, কিন্তু আমাদের ভগবান বাঁচিয়ে দিয়েছে। তো আর ভালোও লাগছে না ওই সব দেখে শুনে, তখন থেকেই ভয় একটা কাজ করছে। তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।